তাদের জীবন কতই না সুন্দর। হ্যালো। হ্যাঁ, তোমার নাম কি? আবির। আবির, তুমি মাছ ধরতেছ? কিভাবে মাছ ধরে? বৃষ্টি দিয়ে আমার ধরে। বড়শি দিয়ে? শুধুমাত্র টাকা পয়সা উচ্চ দালান কোঠা থাকলেই জীবন সুন্দর হয় না। জীবনকে সুন্দর করতে হয়, জীবনকে উপভোগ করতে জানতে হয়। কি মাছ ধরতে আসতেছেন? হ্যাঁ মনে হচ্ছে। তো মাছ পাওয়া যায় এখানে? না, আমার খাওয়ার মাছটা হয় খাওয়ার মাছটা হয়? কি কি মাছ পান? পুঁটি। পুঁটি মাছ। থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। প্রিয় দর্শক, আজকে আমরা এত সুন্দর একটি স্থানে চলে এসেছি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখানে আপনারা পায়রুটি দেখতে পারতেছেন। এই পায়রুটি দিয়েই মূলত বড়শি দিয়ে মাছ ধরা হয়। এইটা মূলত ফিড। এইটা বড়শি দিয়ে মাছ ধরার আগেই নদীতে ফেলতে হয়। আজকে আমরা চাচার সঙ্গে কথা বলবো, চাচার জীবন সম্পর্কে জানবো। চাচার সম্পর্কে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চাচা কত পরিশ্রমী একজন মানুষ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। চাচা, এগুলো কি? এইগুলো খাবার। এগুলো খাবার? হ্যাঁ, এগুলো কি করবেন? এইগুলো মাছ খাবার দিয়ে দেয়। ও, ফার্স্ট টাইম দেবেন? হ্যাঁ, এগুলো ফিট। ফিড এগুলো? ফিট আচ্ছা, এগুলো দিলে মাছ আসবে। প্রথমে ওখানে দেবেন, তাহলে অটোমেটিক মাছ এখানে চলে আসবে? 10 মিনিট পরই মাছ আসে যাবে এখানে। আচ্ছা, তাহলে দেন। এখানে বসে আসছিল। হয় এখানে সব মাছই হয়, কাঠু মাছ মতো হয় এই বসি। কার্ফু মাছ পর্যন্ত হয়? আচ্ছা, প্রতিদিন একটা পাইছিলাম 1 কেজি। 1 কেজি কার্ফু হয়েছিলেন? 1 কেজি এই বসি দিয়েছি। আচ্ছা, ওই সবারই একই খাবার, তবে একটু বানানের গন্ডগোল। তো আপনি এটা কী দিয়ে বানাইছেন? এটা হাত দেওয়ার ভেতর পানিতে বানাইছি। মানে এর ভেতর ফিট আছে, ওই যে পাওয়ার রুটি আছে। ফিড আছে, পায়রুটি আছে? এর ভেতর ফিট দেওয়া আছে। ও, সবগুলো মিক্সড করে হ্যাঁ। খাবার বানাইছেন? আর বানাইছি খাবার। আচ্ছা, তো চাচা এই নদীটার নাম কি? এই নদীটার নাম হলো আখিরা নদী। আখিরা নদী? তিরমণি ব্রিজ, ব্রিজের পশ্চিম পাশটা। তিরমণি ব্রিজের পশ্চিম পাশে আখিরা নদী? ব্রিজের তল দিয়েই নদী, এটার নাম আখিরা নদী। আচ্ছা, এই নদীটা না একটা ঘোড়াঘাট। এটা একদম ঘোড়াঘাট চলে গিয়েছে? ঘোড়াঘাট চলে গেছে, এটা হচ্ছে দমদমা ব্রিজ থেকে। আচ্ছা, এইখানে মাছ হবে দেখেন। হ্যাঁ, আপনি ডেইলি মাছ মারেন এখানে? হয় যে যখন কাজ দেন তখন মাছ মারি। আমি ওর মিস্ত্রি কাজ করি তো। ও, মিস্ত্রির কাজও করেন? বসে আছি, আচ্ছা ধান কাটি আসলাম। আচ্ছা শুক্রবার যাবো বলে কোনো দিক। আচ্ছা, এই বয়সে আপনি ধানও কাটেন? হ্যাঁ, নিজের সংসারে কাজ করা লাগে। আচ্ছা, বেটারা যেহেতু নাই। আপনার কয় ছেলে কয় মেয়ে? 2 ছেলে 4 মেয়ে। 2 ছেলে 4 মেয়ে? হ্যাঁ। ছেলেরা কি করে? একশো কাজ করে, এই যে গ্রিলের কাজ করে এক ছেলে। গ্রিলের? আচ্ছা, ভালো। আর এক ছেলে নাই এখন বর্তমানে দেশে, প্রবাসে আছে? এনে সয়ে দিতেছে। যাক, মাশাআল্লাহ। সৌরাও যাবে ইনশাল্লাহ, নবীর দেওয়া অল্প কয়েকদিনের ভেতর বোধহয় কুয়ার যাবে। আচ্ছা, চাচা আপনার বয়স কেমন হতে পারে? আমার বয়স মনে করো এখন 80-র কাছে গেছে। 80-র কাছে গেছে? এই বয়সে আপনি ধান কাটলেন, হ্যাঁ, আবার মাছ মাছ মারতেছেন? আবার ফার্নিচারে হেড মিস্ত্রি আমি। ফার্নিচার হেড মিস্ত্রিও? হ্যাঁ। ও মাই গড, তাহলে আপনি তো অনেক পরিশ্রমী একজন মানুষ। ওই যে এরা যে মাছ পড়তেছে যে শোটগুলো, হ্যাঁ। এই মাছারি আমার স্যার হাবে, যেটা বিয়ের যাচ্ছে কুয়ার যাচ্ছে যেটা ওরা হাবে। হাফেজ হয়ে গেছে? হ্যাঁ। যাক, একটা মাশাআল্লাহ। না, 2টা ছেলে আমার হাবে, একটা মেয়েও হাবে যাবে। মেয়েও হাফেজ? মানে আপনার 3 ছেলে মেয়ে আর কি? 4টে মেয়ে, 2টা ছেলে। 4 ছেলে, একটা হাবেজ হয়েছে, একটা মেয়ে হাবেজ হয়েছে। সবগুলো ছেলে আমার কোরআন শরীফ পড়ে পারে। ও মাই গড, অনেক ভালো তো এটা। আমার বাড়ি এলে পড়ে পারে, আমি পারি না, আমি বোকা, আমি কানা, আমার কোনো লেখা। কিন্তু আপনি তো বোকা না, আপনি একদম অনেক ভালো একজন মানুষ। মানে আল্লাহর কাছে আপনিই শ্রেষ্ঠ, কারণ আপনার যতগুলো ছেলে আছে এবং তাদেরকে মনে করেন আপনি কোরআন শিক্ষায় গুণান্বিত করতে পারছেন। খালি তাই করি না, আমার ঘর থেকে 4টে ছেলে এই মিস্ত্রি কামের ওর ব্যাসের ছেলে, আল্লাহ রহমত 4টে ছেলে হাবেজ হয়ে গেছে আমার ঘর থেকে খায়। যাক, মাশাআল্লাহ। মানে আপনার পরিবারে খাইছিল এবং তারা হাফেজ? হাবেজ এখন তারা করে থাকে। এই যে যে আরিফের কথা আপনারা শোনেন না, জি। আরিফ আমার ঘর থেকে খাওয়া হয়ে গেছে। মাওলানা আরিফ? হ্যাঁ। আর খালিক্ষণ বলে কাল ফিরে বয়াতি কিনা, কালি করছেন কি? তাহলে আপনার নাম হলো বয়াতি? বয়াতি বলে আমার সবাই চিনি, সবাই চিনি। অনেক ভালো লাগলো চাচা আপনার সাথে কথা বলে। আপনি এই বয়সে
মানে এত পরিশ্রমী একজন মানুষ এবং আপনি অনেক কিছু অ্যাচিভ করছেন। হ্যাঁ আল্লাহ পাকের ইচ্ছে এই হাঁটু কুবে এর উপরই আর পাইছি আর কি। জি, আমার সম্পদ খালি বাড়ি ভিটে, বাড়ি ভিটা সম্পদ। খালি বাড়ি ভিটে। আমি বাবার জমি পাইছিলাম 3 শতক, তাকে বিক্রি করে এসে এখানে জমি কিনছি আমি 9 শতক। মানে সেখানে বাবার জমি বিক্রি করে আসছেন 3 শতক, 3 শতক, বাড়ি এখন নিজে কর্ম করেই 9 শতক কলা করছি। যাক মাশাআল্লাহ। বাড়ি ভিটেই আমার 9 শতক। এটা ফিরে আমি অকাম করছি, যেটা পৃথিবীর কেউ করে না আমি সেটা করছি। কি করছেন? আমার বাড়ি আলি নামে দিছে, আমি মারা গেলে বেড়া দিল হাত না দেয়, ওটা পানি বলা ছেড়ে ওঠা নয়, যাক, ওটা জলের মাছ যায় হওয়া নাই। কালকে ওটা মাছ মাছ তো আজ ওরা ঘিরে নিছে ওটা। ও, ওখানে আপনি মাছ পাচ্ছিলেন কালকে? হ্যাঁ। চাচার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। দীর্ঘক্ষণ কথা বললাম চাচার সঙ্গে। ভিডিও লেন্থ বড় হওয়ার কারণে আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।